আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যাদের বাজেট 25,000 টাকার মধ্যে, আজকে 25,000 টাকার মধ্যে জাস্ট 3টা স্মার্টফোন নিয়ে কথা বলতে চাই। 1 নাম্বার সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আইকো Z9X। এই স্মার্টফোনটা আমার চ্যানেলে যেন একটা ব্র্যান্ড হয়ে দাঁড়াইছে। মানে যে কোনো একটা ভিডিওতে এই রেঞ্জের মধ্যে যখনই আমি ভিডিও সাজেস্ট করি ফোন, তখনই এই ফোনটাকে আমার টানতেই হয়। কিছু করার নাই ভাই, এটা আমার আশেপাশের মানুষ অনেকেই ব্যবহার করে, আমিও মাঝে মাঝে যা চালাই তাদের ফোনগুলা। তো ভালো লাগে বলেই আপনাদেরকে ভালোটা সাজেস্ট করি বারবার। তো আইকো Z9X এই স্মার্টফোনটাতে 6.72 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে এটা মূলত দুইটা বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, একটা হচ্ছে 8/128 আর একটা হচ্ছে 8/256। আর এটার স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। এটাতে প্রসেসর হিসাবে আছে কলকম স্ন্যাপড্রাগন 6 Gen 1। এটা মূলত একটা 4 ন্যানোমিটারের প্রসেসর, যে কারণে আমি তো চালায় দেখছি যে অত্যন্ত স্মুথ পারফর্ম করে। এটা চুজ করতে পারেন। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এটাতে 4K 30 FPS রেকর্ড করা যাবে। এটাতে EIS আছে আর 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা আছে। 6000 mAh ব্যাটারির সাথে 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 2 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে রিয়েলমি নার্জো 70 টার্বো। অনেকেই প্রশ্ন করছিলেন, ভাই রিয়েলমি নার্জো 70 টার্বো স্মার্টফোনটা ভাল লাগে, কেনা যাবে কিনা? যে এটা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। 6.7 ইঞ্চির OLED প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, HDR এর সাপোর্ট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 6/128, 8/128 এবং 8/256 GB বেস ভ্যারিয়েন্ট এটা পাওয়া যাবে। আর এটার স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। ক্যামেরা সেকশন আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। এটাতে 4K 30 FPS রেকর্ড করা যাবে। এটাতেও EIS আছে। আর আপনি যখন এটা দিয়ে 1080p রেকর্ড করবেন তখন 1080p 60 FPS রেকর্ড করা যাবে। 1080p 120 FPS পর্যন্ত এটা রেকর্ড করতে পারে। এবং 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা আছে। 5000 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 3 নাম্বার তথা সর্বশেষ যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মোটোরোলা মোটো S50 নিও। 6.7 ইঞ্চির POLED প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, HDR 10+ এর সাপোর্ট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8/256, 12/256 GB বেস ভ্যারিয়েন্ট এটা পাওয়া যাবে। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার এবং 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 30 ওয়াটের একটা চার্জার আছে। অনেকেই প্রশ্ন করছিলেন যে ভাই টেকনো ক্যামন 30S এই স্মার্টফোনটা 28,000 টাকা দিয়ে নেওয়া ঠিক হবে কিনা। তাদের জন্য আমি বলবো যে আপনি 28,000 টাকা দিয়ে এটা না নিয়ে বরং মোটোরোলার একটা ডিভাইস আছে, মডেলটা ভুলে গেলাম আর কি, আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। তো ওই স্মার্টফোনটা নিতে পারেন। ওইটাতে প্রসেসর ভালো আছে, কলকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 এর একটা প্রসেসর আছে। তো পারফরমেন্স সেন্ট্রিক একটা ফোন, আবার আল্ট্রা ওয়াইড শুটার আছে, ক্যামেরার দিকেও ভালো ফোকাস করছে, 32 মেগাপিক্সেলেরও ফ্রন্ট ফেসিং তত সেলফি ক্যামেরা আছে। তো টেকনো ক্যামন 30S 28,000 টাকা যেহেতু দাম, এই দামে এখন এটা নেওয়াটা আমি মনে করি না তেমন একটা ভালো হবে। তবে আপনার যদি মনে টানে আপনি নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনার যদি চিন্তা ভাবনা এরকম থাকে যে আমি একটু গেমিংও করবো, আমার একটু পারফরমেন্স ভালো দরকার, তাহলে আমি বলবো যে মোটোরোলার ওই ডিভাইসটা নিয়ে নেন, চোখ বন্ধ করে, ওইটা ভালো হবে। ওইটা এই সময়ের দ্বারাই ওইটা বেস্ট চয়েস হবে টেকনো ক্যামন 30S এর চেয়ে। তো ওইটাতেও কার্ভ ডিসপ্লে আছে, কোনো সমস্যা নেই। তো কার্ভ তো